বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি যে মাংস ভাত খাবো। তো সেই জন্য আজকে প্রত্যেকে মিলে আমরা এখানে একটা ছোট্ট পিকনিকের মতো করছি। তো এখানে বৌমনি আলু কাটছে আর আমি রসুন ছোলাচ্ছি। মাঝে বৌমনি একটু হাইও করে দিল। আর এই পাশে হচ্ছে আমাদের ডোডো বাবু, দেখো তোমাদেরকে দেখে ইয়ো করে দিচ্ছে। তো এইদিকে ভিডিওটা আমার বোন আজকে শ্যুট করেছিল। তো এইদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, মাঝে উনিও নিজের মুখটা দেখিয়ে দিল। তো এরপর আমাদের রসুন টসুন কাটা হয়ে গেছে সব কিছু। আর এই মাংসটা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কত সুন্দর কালারটা এসছে না। তো মিক্সির মধ্যে এবার এই রসুনটা দিয়ে দেব। রসুনটা প্রায় 1 কোয়া দিয়েছি আর তার সাথে আরও হাফ দিয়েছি, মোটামুটি 2.5 কিলোর মতো ছিল। আর তার সাথে দিয়ে দিলাম লঙ্কা আর আদা, সবগুলোকে দিয়ে একটা পেস্ট করে নিলাম। তো তারপরে আর ক্লিপ তোলা হয়নি। তো মাংসটা মোটামুটি আমি কষাচ্ছি। তো মাংসটা আজকে আমি রান্না করব বলেছিলাম, তো সবাই আমার হাতে খেতে চেয়েছিল। কালারটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। তো ঝালটা কম হয়েছিল বলে আমি একটুখানি লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কার ফ্লেভারটা না খুব ভালো লাগে, যখন ভাতের সাথে খাওয়া হয় ওটা একটু মেখে নিলে খুব টেস্টি লাগে। তো মাংসর সাথে তো স্যালাড খেতে হেভি ভালো লাগে। এখানে বৌমনিতে স্যালাড করে নিচ্ছে, শশাটাকে কেটে নিচ্ছে। বাট জানো তো শীতকালের শশা তো একটু তেতো হয়, শীতকালের শশাগুলো। আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছে। স্যালাডে তো পেঁয়াজ আমাদের মাস্ট, পেঁয়াজ ছাড়া মানে শশার থেকেও বেশি আমরা পেঁয়াজটা খাই। তো রিং রিং করে এখানে পেঁয়াজটাকে পুরো সুন্দর করে কেটে নিচ্ছে। এবার তোমরা বলো তো যে তোমরা কি শুধু শুধু খাও পেঁয়াজ আর শশা, নাকি তোমরা লেবু টেবু দিয়ে মেখে খাও? আমরা তো আজকে এটাকে পুরো মাখা করব। তো আমার বোন বসে পড়েছে মাখতে, এখানে ধনেপাতা দিয়ে লেবু দিয়ে লঙ্কা দিয়ে চটকে চটকে স্যালাডটাকে আজকে মাখছে। আর এর মধ্যে একটু চাট মশলাও দিয়েছিল, বেশ ভালো লাগছিলো খেতে। একটা ভুল করেছিলাম কি জানো তো, বিট নুন ছিল কিন্তু বিট নুনটা দিতে ভুলেই গেছি আমরা, তাই জন্য নর্মাল লবণ দিয়েছি। বাট তোমরা কিন্তু এখানে বিট নুন দিতে পারো, সেটার টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত লাগে। তো তৈরি হয়ে গেছে আমাদের স্যালাড, আর চিকেনটাও এখানে তৈরি হয়ে গেছে। এবার তো থালা সাজিয়ে নিয়েছে আর সুন্দর করে কাপড় পেতে দিয়েছে। সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। এখানে আমার দাদা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। অনেক দিন পরে আমরা সবাই একসাথে বসে এইভাবে খাচ্ছি, মানে এর একটা যেন মজাই হয় আলাদা। আর শীতের দুপুরে এরম গরম গরম ভাত আর তার সাথে মাংসের ঝোল আর স্যালাড যেন অমৃত। আর সবাই মিলে যখন খেতে বসি না, তখন যেন খাবারের স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এখানে আমার বোনকে দাদা চিকেনটা দিয়ে দিচ্ছে, এক এক করে সবাইকেই দিয়েছিল, আর ওরা হাসাহাসি করছিল। তো আমি আমার বোনকে বলেছিলাম যে বোন একটু খেয়ে বল তো কেমন হয়েছে। দেখো কীরকমভাবে মুখের এক্সপ্রেশনটা দিচ্ছে। আর ওই দিক দিয়ে আমার ছোটো বোন ওকে ভেঙাচ্ছে যে সব কিছুতেই এরকম অদ্ভুতভাবে এক্সপ্রেশন দেয়। সব শেষে না আমরা ছাদে গিয়ে তেঁতুল মাখা করেছিলাম। এই তেঁতুল মাখার বড় ভিডিওটা না অয়ন্তিকাস ব্লগে তোমরা পেয়ে যাবে, যে ও কীভাবে ভিডিওটা করেছিল। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। অসাধারণ হয়েছিল। তেঁতুল মাখার কথা বলছি আর আমার জিভে জল চলে আসছে। আমার মাসি বাড়িতে জানো তো অনেক অনেক গোপাল আছে। তো আমি আজকে তাদেরকে অঙ্গরাগ করেছিলাম। অঙ্গরাগ মানে হচ্ছে আমি এদেরকে রং করেছিলাম, তো নিয়ে যাদের গোপাল তাদেরকে দিয়ে আসতে যাচ্ছিলাম। তো রাস্তাতে দেখলাম এই কাকুটা এই ক্যান্ডিটা তৈরি করছে। এটা জানো তো আমি আগে ইন্টারনেটে দেখেছিলাম, মানে খুবই ভাইরাল হয়েছিল যে বিভিন্ন পাখি, মালা, রাখি, ফুল অনেক কিছু তৈরি করে। তো এই কাকুটাকে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, আর আমরাও তাই জন্য একটা কিছু বানিয়ে ফেলছি। বলতে পারো কাকুটা কি বানাচ্ছে এখানে? একদম ঠিক ধরেছো, কাকুটা এখানে একটা পাখি বানাচ্ছে। তো কাকুকে যখন জিজ্ঞাসা করলাম কাকু কত দাম, তখন উনি বললো যে 10 টাকার আছে, 20 টাকার আছে। তো আমরা তো কোনোদিন খাইনি, তো এই কাকুকে বললাম যে তুমি আমাদেরকে 10 টাকারই দাও, আগে খেয়ে দেখি, আমাদের ওইদিকে তো খুব একটা পাওয়া যায় না। তো এখানে এটা পেয়ে বেশ ভালোই লাগলো দেখতে। কত সুন্দর বানিয়েছে দেখো। আমি আমার ছোট বোনকে দিলাম এটা, ও তো দেখে খুব খুশি হয়েছে, আর খেতেও কিন্তু ভালো ছিল। এবার রাত্রেবেলা কি করেছি বলো তো, মোমো নিয়ে এসেছিলাম।
বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম মোমো, ঝালে তো সব একদম লুটোপুটি খাচ্ছে। তারপর আমরা বড়রা মিলে মোমো খেতে বসেছিলাম। আর জানো তো মোমোটা যে দোকান থেকে কিনেছিলাম, ওরা সসেও ঝাল দিয়েছে, স্যুপেও ঝাল দিয়েছে, প্লাস মোমোর মধ্যেও লঙ্কা দিয়েছে, মানে পুরোটাই একদম ঝালময় মোমো। তো এখানে বোন খেয়ে বলছিল যে বিভৎস ঝাল হয়েছে, এরকম বলছিল। আর একজনকে দেখুন না, দাঁত ফোকলা হাসিটা দিচ্ছে দেখুন। এইবার দেখুন মোমোকে ঝাল লেগেছে, চোখ ফোক লাল হয়ে গেছে পুরো, কি অবস্থা। যাই হোক, দিনটা খুব ভালোভাবেই কাটলো। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই এন্ড করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।